নারীদের শরীরে বিয়ের পরে কেন রোগ হয়? একটা গবেষণা হয়েছিল এই ক্ষেত্রে নারীদের দোষের কারণে হয় নাকি এটা স্বামীর দোষের কারণে হয়। এই গবেষণায় এটা উঠে এসেছে। দেখেন, এই যে দাম্পত্য জীবনে রসুলের যে নির্দেশন রয়েছে না মানার কারণে কত ভয়ঙ্কর বিষয়। 2020 সালে একটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা একটা গবেষণা করেছিল যে নারীরা তার স্বামীর সাথে মানসিক যন্ত্রণায় ভোগে, স্বামীর সাথে সাংসারিক অবস্থা ভালো না, এই নারীদের উপর একটা গবেষণা করে তারা বলেছে এই নারীদের প্রজনন স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে এই স্বামীর সাথে খারাপ সম্পর্ক থাকার কারণে। এটা হচ্ছে এক নাম্বার। আরও কয়েকটা ক্ষতি তারা প্রমাণ করেছে, এটা ধাপে ধাপে আসছি। তার আগে একটা জিনিস আগে হাদিস আকারে একটা জেনে নেন আল্লাহর হাবিব এই ক্ষেত্রে কি বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী স্ত্রীর সম্পর্ক সবসময় ভালো রাখার পরামর্শ দিয়েছেন। আল্লাহ বলেছেন লিতাসকুনু ইলাইহা, স্বামী স্ত্রীর সম্পর্ক আমি আল্লাহ এই জন্য দিয়েছি যাতে একজন আরেকজন থেকে তোমরা প্রশান্তি পেতে পারো। স্বামী ও স্ত্রী একে অন্যের প্রশান্তির মাধ্যম হওয়ার কথা কোরআন অনুযায়ী, কিন্তু এটা যখন অশান্তির মাধ্যম হয় প্রথম যে ক্ষতি হয় এটা হচ্ছে তাদের ইমিউন সিস্টেমকে নষ্ট করে দেয় এবং কি প্রজনন ক্ষমতার উপর এটা মারাত্মকভাবে আঘাত হানে। 2 নম্বর হচ্ছে হার্টের ক্ষতি করে মেয়েদের। এই যে মনের মধ্যে যখন মানসিক যন্ত্রণা রাখে, স্বামী কষ্ট দেয়, স্বামীর সাথে ঝগড়াঝাটি হয়, মনের মধ্যে ভিতরে ভিতরে একদম যখন কষ্ট পেতে থাকে এটা একদম হার্টের উপর যে মারাত্মক ইফেক্ট ফেলে, যার কারণে অনেক নারীদের এই ভিতরে ভিতরে এই টেনশনের কারণে তাদের হার্টের একটা মারাত্মক সমস্যা তৈরি হয়ে যায়। 3 নম্বর হচ্ছে যে তাদের ইমিউন সিস্টেম মারাত্মকভাবে ব্যাহত হয় এবং অনেক নারীদের রোগ প্রতিরোধ ক্ষমতা এটার মাধ্যমে একদম কমে যায়।